পৃথিবীর সবচেয়ে একটি সুন্দর দেশ এবং ভৌগোলিকভাবে অনেক বড় একটি দেশ, এবং অস্ট্রেলিয়া শুধু দেশ একটি মহাদেশ। স্বাভাবিক প্রশ্ন হতে পারে যে অস্ট্রেলিয়া এত বড় দেশ কিন্তু সেখানে এত কম পরিমাণ লোক কেন বসবাস করে, বা অস্ট্রেলিয়াতে কেন এত কম লোক থাকে। আমরা জেনেছি অনেক বেশি লোক থাকে, ভারতে অনেক বেশি লোক বাস করে, বাংলাদেশ একটি ছোট দেশ সেখানেও বহু লোক বসবাস করে। অথচ অস্ট্রেলিয়া এত বড় একটি দেশ, সেখানে কেন এত লোক সংখ্যা কম, কেনই ওই দেশে লোক এত কম থাকে, বা কেন তারা জনসংখ্যা বেশি, সেই বিষয়ে আজকে আমার আলোচনাটা নিয়ে আসলাম। তো আশা রাখি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো অস্ট্রেলিয়া দেশ সম্পর্কে। প্রথমে আসি যে অস্ট্রেলিয়াতে লোক সংখ্যা কমার পিছনে প্রথম যে বেসিক যে কারণটা, সেখানে হলো আবহাওয়া ও জলবায়ুর কারণটা। কারণ অস্ট্রেলিয়া দেশের সাথে যদি আপনি তুলনা করেন, বাংলাদেশের 52 দেশ ভর্তি হয়ে যাবে অস্ট্রেলিয়া দেশের ভিতরে। ঠিক ভারত তুলনা করেন, এত বড় দেশ হওয়া সত্ত্বেও ভারতের মতো অস্ট্রেলিয়া দেশের ভিতরে ঢুকে যাবে। অন্যদিকে চীন এবং ভারত এমন সারা দেশের ভিতরে যে পরিমাণ লোক সংখ্যা থাকে তার অনেক বেশি। সারা পুরো দেশের ভিতরে যে পরিমাণ লোক সংখ্যা থাকে, অস্ট্রেলিয়া পুরো দেশের ভিতরে মাত্র মাত্র 10% এলাকায় লোক থাকে, আর বাকি 80 থেকে 90% এলাকার লোক তারা শুধু উপকূলের মধ্যে বসবাস করে, বাকি 90% জায়গায় তো বা তারা পড়ে রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে অস্ট্রেলিয়া এত একটা মহাদেশ বা অস্ট্রেলিয়া একটা দেশ, সেক্ষেত্রে জায়গা থাকা সত্ত্বেও শুধুমাত্র উপকূলীয় অঞ্চলের লোকজন কেন থাকে? অস্ট্রেলিয়া মহাদেশের মূল এই উপকূলীয় অঞ্চলে 50 কিলো বসবাসের পিছনে প্রধান যে মেইন কারণটা হচ্ছে, সেটা হচ্ছে যে উপকূলীয় অঞ্চলের এলাকায় শুধুমাত্র বসবাসের যোগ্য, অর্থাৎ উপকূলীয় অঞ্চল এলাকাতে পরিমাণ আবহাওয়াটা সুন্দর রয়েছে, এই এলাকায় শুধু বসবাসের। অন্যদিকে অস্ট্রেলিয়া দেশের ভিতরে যে মধ্যবর্তী অঞ্চলটা, সেই অঞ্চলে কিন্তু আবহাওয়াটা এত বসবাসের যোগ্য না, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণ আবহাওয়া প্রতিকূল পরিবেশ, এখানে মরুভূমি রয়েছে, এখানে কোনো গাছপালা বা কোনো প্রকৃতি এখানে থাকার মতো যোগ্য নয়, যার কারণে আমরা এখানে বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে। যার কারণে অস্ট্রেলিয়ার প্রতিকূল পরিবেশের কারণে অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূলীয় অঞ্চলে কিন্তু বহু লোক থাকে এবং তারা সেই এলাকায় বসবাস করে। অন্যদিকে ওই অঞ্চলের আবহাওয়া মরু অঞ্চল থাকার কারণে, মধ্যবর্তী অঞ্চলে মরু অঞ্চল থাকার কারণে অস্ট্রেলিয়ার লোকরাও চায় না যে কেউ ওই অঞ্চলে গিয়ে থাকতে বা বসবাস করতে। তো এই কারণে অস্ট্রেলীয় উপকূলীয় অঞ্চলে সবাই বসবাস করে, এবং অস্ট্রেলিয়া জানি মেলবোর্ন, সিডনি, অ্যাথলেটের মতো জায়গাগুলিতে মানুষ বসবাস করে, এবং এই অঞ্চলগুলি জনবসতি গড়ে উঠেছে। তো প্রতিকূল পরিবেশ এবং আবহাওয়া সব জায়গায় অনুকূল হওয়ার কারণে না হওয়ার কারণে অস্ট্রেলিয়া কিন্তু ম্যাক্সিমাম অঞ্চলের লোকই তারা তাদের জনসংখ্যা বৃদ্ধি করতেছে না বা তারা চাচ্ছে না। এছাড়া অস্ট্রেলিয়ার ইতিহাস এবং ঐতিহ্য থেকে কিন্তু অস্ট্রেলিয়াতে অনেক পরিমাণ লোক সংখ্যা ইতিহাস ঘাটলে দেখা যায় যে এই কারণেও কম রয়েছে। কারণ কি হচ্ছে, যে বিশাল পরিমাণ এলাকা থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার যে মধ্যবর্তী অঞ্চলগুলো বাংলাদেশের মতো একটি ছোট দেশে 900টির উপরে নদী রয়েছে, কিন্তু অস্ট্রেলিয়া এত বড় দেশ হওয়া সত্ত্বেও শুধু উপকূলীয় অঞ্চলে সমুদ্র থাকা বাদে অস্ট্রেলিয়া দেশের ভিতরে মধ্যবর্তী অঞ্চলে কোনো প্রকার নদী নেই, যার কারণে অস্ট্রেলিয়ার এত বড় দেশ হওয়া সত্ত্বেও মধ্যবর্তী অঞ্চলে কেউ থাকে না এবং সেখানে বসবাসের জন্য যোগ্য নয়, যার কারণে অস্ট্রেলিয়াতে সেভাবে লোকসংখ্যা বৃদ্ধি পায়নি। অন্যদিকে ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, দেখি যে অস্ট্রেলিয়াতে 1606 সালে যখন অস্ট্রেলিয়া মহাদেশ ব্রিটিশরা আবিষ্কার করে, তখন কিন্তু অস্ট্রেলিয়া দেশটিতে প্রথম এই দেশটিতে তারা আসে, এবং তারা এখানে শুধুমাত্র যারা ব্রিটিশরা যারা অন্যায় কাজে যুক্ত ছিল, রেপিস্ট ছিল, বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিল, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই অঞ্চলে ফিরে আসতো। অর্থাৎ শাস্তির যোগ্য স্থান হিসেবে অস্ট্রেলিয়াতে তারা প্রথম এখানে আসে, তাদেরকে রেখে আসতো। পরবর্তীকালে 1888 সালে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে বিভিন্নভাবে শাসনের জন্য আসে, তখন তারা আসে খ্রিস্টাঙ্গ যারা ছিল তাদের উপরে অত্যাচার নির্যাতন করত, এবং তারা সেখানে শ্বেতাঙ্গদেরকে আধিপত্য স্থাপন করে এবং খ্রিস্টাঙ্গদের উপরে তারা আধিপত্য স্থাপন করে এবং তাদেরকে বিভিন্ন নিম্নবর্ণের কাজ করাতো এবং অনেক সময় তাদের উপরে অত্যাচার নির্যাতন করতো, যার পরিপ্রেক্ষিতে এখানে খ্রিস্টাঙ্গদের আধিপত্য ওঠে এবং শ্বেতাঙ্গরা অনেক ক্ষেত্রে বিভিন্ন রোগ, অসুখ বিসুখ এবং পরিশ্রমের কারণে তারা মারা যায়। একবার অস্ট্রেলিয়াতে আপনার গোল্ড ক্রাশ হওয়ার কারণে অনেক লোক অস্ট্রেলিয়াতে আনা হয়, এবং সে সময় কিছু অস্ট্রেলিয়াতে লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। পরবর্তীকালে
ওই এখানেও একই অবস্থা হয়েছে, শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের দ্বারা বিভিন্ন ধরনের তাদের কাজ করার কারণে সেখানেও শ্বেতাঙ্গদের অবস্থান কমে গিয়েছে। সবসময় অস্ট্রেলিয়াতে এত বড় দেশ হওয়া সত্ত্বেও বিভিন্ন দেশ থেকে ইমিগ্রেশনের লোকদেরকে ওই পরিমাণে উৎসাহ দেখানো হয় না, কারণ অস্ট্রেলিয়াতে যে পরিমাণ রিসোর্স আছে, যে পরিমাণ সম্পদ আছে, তার মাত্র 0.22% এলাকায় শুধু বসবাসের যোগ্য, বাকি 90% জায়গায় হচ্ছে অস্ট্রেলিয়াতে বসবাসের জন্য অযোগ্য। যার কারণে অস্ট্রেলিয়াতে অনেকেই আছে যে দীর্ঘদিন বিভিন্নভাবে অস্ট্রেলিয়াতে আসার চেষ্টা করলেও অস্ট্রেলিয়া বসবাসের সব এলাকা যোগ্য না হওয়ার কারণে অনেকেই কিন্তু অস্ট্রেলিয়াকে অ্যাভয়েড করেছে। এই ইতিহাস ঘাটলে আরও দেখা যায় যে আমেরিকানরা যখন, ব্রিটিশরা যখন আগে বিভিন্ন দেশে ভ্রমণে আসতো, তখন দেখা যেত যে তারা সহজে আমেরিকাতে যেতে পারতো ব্রিটিশরা, কিন্তু অস্ট্রেলিয়ার দূরত্ব হওয়ার কারণে তারা কিন্তু সহজে এই এলাকায় আসতে পারতো না, এবং তারা অস্ট্রেলিয়াতে চাইতে আমেরিকাতে বসবাস করাটাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতো। এই কারণে অস্ট্রেলিয়াতে লোক সংখ্যা বৃদ্ধি পায়নি। এখন প্রশ্ন আসতে পারে যে দুবাইয়ের মতো উষ্ণ প্রধান দেশে, যেখানে অনেক পরিমাণ গরম, তো অস্ট্রেলিয়াতে মরুভূমি হওয়ার কারণে মাঝখানে বিশাল একটা অঞ্চল বসবাসের জন্য অযোগ্য হওয়ার কারণে কেন এখানে লোক সংখ্যা বৃদ্ধি পায়নি বা কেন এখানে লোক সংখ্যা বাড়েনি? এর মেইন কারণটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান সরকার কখনো চেষ্টা করেনি যে অস্ট্রেলিয়ার মধ্যবর্তী অঞ্চলের ভিতরে লোক সংখ্যা বাড়ানোর জন্য বা সেখানে বসবাসের জন্য। আর অস্ট্রেলিয়ার যেহেতু মধ্যবর্তী অঞ্চলের ভিতরে কোনো নদী নেই, সেই কারণে বসবাসের অযোগ্য হওয়ার কারণে অনেকেই এখানে কোনো ধরনের চেষ্টা করেনি বসবাসের জন্য। তো সব মিলিয়ে বলা যায় যে অস্ট্রেলিয়া দেশটা এশিয়ার দেশগুলিতে যে পরিমাণ, চীন, ভারতে যে পরিমাণ লোক থাকে, সে তুলনায় কিন্তু একেবারে লোক সংখ্যা কম, এবং ভবিষ্যতে লোক সংখ্যা হবে কিনা সে বিষয়ে আমরা শুধুমাত্র ভবিষ্যতেই বলতে পারবে, কারণ আমরা দেখেছি যে দুবাইও কিন্তু অস্ট্রেলিয়ার মতো অনেক বড় মরু অঞ্চল থাকা সত্ত্বেও সেখানে অনেক পরিমাণ বিল্ডিং, অনেক পরিমাণ স্ট্রাকচার করার কারণে সেখানে কিন্তু বসবাসের যোগ্য করা হয়েছে, এবং সেখানে অনেক লোক, পৃথিবীর অনেক লোক যাচ্ছে, এবং সেখানে অনেক পরিমাণ লোক সংখ্যা বসবাস করছে। তো সব মিলিয়ে অস্ট্রেলিয়ার ইতিহাস এবং ঐতিহ্য খুবই অন্যরকম, এবং অস্ট্রেলিয়া অনেক উন্নত দেশ হওয়া সত্ত্বেও অনেক লোক অস্ট্রেলিয়াতে যেতে পারে না, এবং বিভিন্ন ধরনের ইমিগ্রেশন পলিসি কঠিন হওয়ার কারণে অস্ট্রেলিয়াতে এত সহজে মানুষ মুভ করতে পারে না এবং ওই দেশে সেটেল হতে পারে না। যার কারণে শুধুমাত্র তাদের দেশে আয়তনে মাত্র 5% লোক এদের দেশে বসবাস করতেছে, এবং অস্ট্রেলিয়া ভৌগোলিকভাবে শুধুমাত্র তার সামুদ্রিক এলাকা, উপকূলীয় অঞ্চলগুলোতে বসবাস করছে, এবং তাদের লোক সংখ্যা আজ পর্যন্ত সেই এখন থেকে 200-300 বছর আগের থেকে লোক সংখ্যা কম, এবং এখন পর্যন্ত ওইভাবে বাড়তে দেওয়া হচ্ছে না। অস্ট্রেলিয়া সরকার মনে করে যে তাদের যে পরিমাণ রিসোর্স রয়েছে সেই পরিমাণ রিসোর্স হয়তো বা থাকবে না যদি এখানে অতিরিক্ত পরিমাণ লোক আসা শুরু করে, এবং তাদের সম্পদের উপরে এর একটা চাপ পড়ে যেতে পারে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম অস্ট্রেলিয়া দেশ সম্পর্কে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।